বছর ঘুরলেই বাংলার বিধানসভা ভোট, আর এই সময় স্বাভাবিকভাবে রাজ্যের সবথেকে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আলোচনা তুঙ্গে। মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর রাজ্যে সাধারণ মানুষদের আর্থিক সুরক্ষা দেওয়ার জন্য এই সামাজিক প্রকল্পটি চালু করেছিল। তবে এখন একটি কথা ভাসছে যে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দ্বিগুণ করা হবে। দুয়ারে সরকার যেখানে হবে সেখানে মা বোনেরা তাদের অ্যাপ্লিকেশনগুলো জমা করবেন। যারা লক্ষ্মীর ভাণ্ডারে, আমরা যেটা বলেছিলাম তপশিলি আদিবাসীদের 1000 টাকা, জেনারেল কাস্ট সব 500 টাকা, সেটাই আমরা করতে যাচ্ছি। সত্যিই কি এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে, বা বাড়ালেও কত টাকা বাড়ানো হবে, এই ভিডিওটির মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করব। তাই ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লক্ষ্মীর ভাণ্ডার ভাতার পরিমাণ কতটা পরিমাণ বাড়ানো হবে এবং কবে থেকে এই ভাতার পরিমাণটি বাড়বে, তার আগে আপনাদের সামনে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বিশেষ কয়েকটি সুবিধা বা লক্ষ্মীর ভাণ্ডার থেকে আপনাদের যে সমস্ত ভাতায় স্বয়ংক্রিয়ভাবে ট্রান্সফার হয়ে যাবে সেই নিয়ে আপনাদের কয়েকটি কথা আপনাদের মাঝে শেয়ার করব। এখানে বলা আছে, দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের 25 থেকে 60 বছর মহিলাদের দেওয়া হয়। তবে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অ্যামাউন্টের আপনারা কম বেশি প্রত্যেকে জানেন, সাধারণ শ্রেণীর মহিলাদের ক্ষেত্রে 1000 টাকা এবং তপশিলি জাতি বা উপজাতি অর্থাৎ SC ST শ্রেণীর মহিলাদের ক্ষেত্রে 1200 টাকা করে প্রদান করা হয়। তবে এই ভাতা স্বয়ংক্রিয়ভাবে রাজ্যের বার্ধক্য ভাতা স্কিমে আওতায় চলে আসে, ফলে আলাদা করে আবেদন করতে হয় না বার্ধক্য ভাতার জন্য। প্রতি মাসে ভাতা মেলে। রাজ্যের সমাজ কল্যাণ দপ্তরের তথ্য অনুসারে 2023 সাল থেকে শুরু হওয়া এই প্রকল্পের ইতিমধ্যে লক্ষ লক্ষ মহিলার নতুন প্রকল্পের ভাতা পেতে শুরু করেছে, এবং কোন কোন প্রকল্পে স্বয়ংক্রিয়ভাবে নাম উঠবে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম থাকলে এবার আপনাদের সামনে শেয়ার করব। প্রথমেই দেখুন, এখানে বলা আছে যে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বয়সসীমা পার করলে মহিলাদের নামে বার্ধক্য ভাতা তপশিলি বন্ধু বা জয় জোহর প্রকল্পে অন্তর্ভুক্ত হয়। আর সরকারি একটি তথ্য বলছে বার্ধক্য ভাতা অন্তর্ভুক্ত হয়েছে এত সংখ্যক জন, পাশাপাশি তপশিলি বন্ধু প্রকল্পের নাম অন্তর্ভুক্ত হয়েছে 41,892 জন। এছাড়াও জয় জোহর প্রকল্পের সুবিধা পেয়েছেন 6,166 জন। এবার আপনাদের সামনে যেই ইম্পর্টেন্ট তথ্যটি, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে থেকে বাড়ানো হবে বা কতটা পরিমাণ ভাতা বাড়ানো হবে, এবার আপনাদের সামনে শেয়ার করব। তার আগে যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন। প্রথমে দেখুন, এখানে বলা আছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কত টাকা বাড়ানো হবে বা আদৌ কি বাড়বে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা। এখানে দেখুন কি বলা আছে, বর্তমান রাজ্যের বিভিন্ন মহল থেকে সবথেকে বড় প্রশ্ন, বিধানসভা ভোটের আগে কি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে। যদিও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছে ভোটের আগে এই প্রকল্পের আর্থিক সুবিধা বাড়ানো হতে পারে। অর্থাৎ অফিসিয়ালি কোনো নোটিশ ঘোষণা না করলেও আপনাদের ধরে রাখতে পারেন, অর্থাৎ ভোটের আগে এই প্রকল্পের আর্থিক সুবিধা বাড়ানো হতে পারে। যদিও অফিসিয়ালভাবে কোনো নোটিশ এখনও পর্যন্ত আপলোড করা হয়নি বা কোনো অফিসিয়াল কোনো নোটিশের ঘোষণা করা হয়নি সরকারের তরফ থেকে, অর্থাৎ এখনও পর্যন্ত যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বাড়া নিয়ে কোনো অফিসিয়াল ঘোষণা আপডেট করা হয়নি। এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিও। বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন ঠিক এমন নতুন ইনফরমেটিভ ভিডিও সবার আগে আপনার মোবাইলে পেতে।